শিশিরমণি, আপনার কাছ থেকে আপনি জানেন যে 6টি আন্তর্জাতিক সংগঠন চিঠি দিয়েছে, সেখানে গুম খুনের বিচার নিশ্চিত করার কথা যেমন বলেছে, একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আছে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, যেটা একটু আগে শেফাত একটু টাচ দিল। আপনার মন্তব্য শুনতে চাই, সেক্ষেত্রে আসলে সরকারের কি করা উচিত? এটা দুটো পার্ট আছে বিবৃতিটার। একটা পার্ট আছে গুম খুনের বিচার, উল্লেখ করলাম আমি, এবং গুম খুনের বিচার কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে শুরু হয়েছে। এখন গুম খুনের বিচার কি ব্যক্তির নাকি দল হিসেবেও বিচার, খুব সাংঘাতিক প্রশ্ন। দল হিসেবে দেখবেন একটা কমপ্লেইন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে, ইনভেস্টিগেটরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেখানে দল হিসেবে বিচারের জন্য সেখানে একটা ইনভেস্টিগেশন প্রক্রিয়া আন্ডারওয়ে। আর ব্যক্তি হিসেবে যে বিচার, তার মধ্যে সবচেয়ে অ্যাডভান্স হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির বিচার, আর্গুমেন্ট প্রায় শেষের দিকে, আগামীকালকেই হয়তো আর্গুমেন্ট শেষ হয়ে যাবে অথবা ডে আফটার টুমরো। ফলে এই যে বিচার প্রক্রিয়ার মধ্যে একটা কথা এখানে রেস করেছে তারা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা, এটা আরেকটাকে তারা আলাদা করে এখানে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হয়েছে কিনা। ফলে আমি দেখছি যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো প্রচেষ্টাই শুরু হয়েছে, একটা ব্যক্তিগত আর একটা হলো দলগত। ফলে আমি মনে করি এই বিচারিক প্রক্রিয়াটাই দিস ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল, সাস্টেইনেবল এবং তাহলে কি সরকার আসলে এই যে দুটো এখানে আহ্বান আছে, আসলে দুটো আহ্বানেই কি সাড়া দেবে, নাকি একটিতে সাড়া দেবে আরেকটির জন্য অপেক্ষা থাকবে? না, দুটো জিনিস কিন্তু এখানে আছে। আপনি যদি দল হিসেবে বিচার প্রক্রিয়া শুরু হয়, তাহলে আপনি ব্যান আপলিভ করবেন কি করে? তখন তো এখন তো শুরু হয়নি, দল হিসেবে ডিফারেন্ট ডাইমেনশন। ফলে আমার এখানে গভর্নমেন্ট যে এজেন্ডাটা পুশ ফরওয়ার্ড করছে, কিংবা যে ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া অগ্রসর হচ্ছে, সেখান থেকে কি ধরনের অ্যাপ্রোচ আসছে এটার উপর নির্ভর করবে এর বাস্তবায়ন প্রক্রিয়া। এই বাস্তবায়ন প্রক্রিয়াটা সরকার একাই এটা সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না, কারণ যেহেতু ইট হ্যাজ বিন মেড এ সাবজুডিস ম্যাটার। দেখেন, বিএনপি সেই প্রথম থেকে চিৎকার করে বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা ঠিক না, কলমের খোঁচায় ঠিক না, জামাতকে যেভাবে করতে চেয়েছিল সেই কথাটাই কিন্তু শিশিরমণির এখন স্বীকার গেলেন। না, এটা স্বীকার অস্বীকারের প্রশ্ন না, না এটা স্বীকার অস্বীকারের প্রশ্ন, দাঁড় করানোর প্রশ্ন না। 12 মাস আমাদের তর্ক বিতর্ক অযথা করলাম। আমরা প্রথমে থেকে বলছি নির্বাহী আদেশে কোনো দলকে বন্ধ করে, আমরা বলেছি দলের বিচার হবে, দলগতভাবে বিচার হবে, সেটাই হচ্ছে। আমরা বলেছি ইন্ডিভিজুয়ালসের বিচার, সেটাই হচ্ছে। সুতরাং আপনারা অযথা এই যে মানে কিছু কিছু কথা তুলে আবার সেখান থেকে সরে যান। যেমন বলছেন যে আপনারা কিন্তু বলেছিলেন যে পিআর ছাড়া আমরা সনদে সই করব না, করেছেন তো? এটা জবাব আমি দিব, ওনারা কি বলেছেন, কোথায় গিয়েছে, সুতরাং জবাব আমি দিব। এই প্রশ্নটা এখানে তো প্রাসঙ্গিক, ডে 1 থেকে ইলেকশন চাচ্ছি, সেই কেন ইলেকশন চাচ্ছি এটা নিয়ে কিন্তু অনেক মশকরা করেছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। কারণ আমরা অভিজ্ঞতা, আপনারা বলেছেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে হবে। না না, শোনো, আমরা ডিসেম্বর কেন, আমরা আরো আগে চাইছিলাম, করতে হবে সেখান থেকে আপনাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের, সরকারের সমস্ত লোকের এই জিনিসটা বুঝতে খুব দেরি হয়ে গেল যে নির্বাচনটা কত দরকার। এখন যেমন আপনি বুঝছেন যে নির্বাচনটা আসলে আগে করায় ফেলালে আজকে আমাদের মুরব্বী অনেক রাষ্ট্র, আপনি আমাকে এটা কোথা থেকে বুঝতে পারছেন না? আমি বুঝছি নির্বাচনটা আগেই করা দরকার ছিল। তাহলে জুলাই আপনি বানিয়ে বলছেন আমার কথা, জুলাই সনদে সই করছেন, জুলাই সনদে সই বলছেন এক জিনিস না তো। না তো বললেন না যে জুলাই সনদে সই করব না আপনি পিআর ছাড়া, নির্বাচনে হতে দেওয়া হবে না, কত কথা বলেছেন। এখন তো সবাই বুঝছেন যে নির্বাচনটা হওয়া দরকার, নির্বাচনের সুস্থ গ্রহণযোগ্য সেই সমস্ত কথা বলছেন, কিন্তু দেরিতে হলেও বিএনপি যেহেতু একটা অভিজ্ঞ, বিএনপি তো সংস্কার প্রক্রিয়ার বাধার মূল কারণ। বিএনপির চেয়ে বেশি সংস্কার তো আপনারা করেন মোটেও না। এখন এই জায়গাটা একটু বলতে চাই, বিএনপি দ্য অনলি পলিটিক্যাল পার্টি যে নাকি অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। বিএনপি 6 মাস সংস্কার, আপনার যদি আমাকে সেটা বলতে দেন, আমি ডিসক্লোজ দ্যাট পার্ট। জামাত ইসলাম সংস্কার করছে ইসলাম, 6 মাস আগে হতো এটা। জামাত ইসলাম সংস্কার করছে ইসলামকে, যারা সংস্কারযোগ্য না। কিন্তু বিএনপি কিন্তু রাষ্ট্র সংস্কৃতি, মোটেও না, সভ্যতা এবং রাজনীতি সংস্কারের জন্য সেই তার জন্মই হয়েছে সংস্কার প্রক্রিয়ার মধ্যে। ঐকমত্য কমিশন গিয়ে দেখবেন যে বিএনপি কি বাধা তৈরি করেছিল। না না, এখন আপনি বলবেন যে লোক একজন প্রধানমন্ত্রীর মেয়াদ
5 বছর বেশি থাকতে পারবেন না। একটা অন্যায় একটা লোকের রাইট অফ প্রিভিলেজ কেড়ে নেবেন, আমরা চুপচাপ বসে থাকবো? না, কিন্তু আপনি আচ্ছা। বলবেন যে প্রধানমন্ত্রী যে হবে সে দলীয় প্রধান থাকবে না, সেই তো আমি ঘুরে মেনে নেবো। গণভোটে আসলেন, সেটা প্রথম আসলেন না কেন? না। আজ থেকে 4 মাস আগে না, না, গণভোটটা তো আজকে আপনি গণভোট তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত এই আসলেন। গণভোটটা কি খুব প্রয়োজন ছিল? অফ কোর্স কোনো প্রয়োজন ছিল না। আমার এই যে তো মনে আপনি হয় কোনো রাজি প্রয়োজন হয়ে ছিল। পার্টিগতভাবে রাজি হয়ে এখন বলছেন প্রয়োজন। না না, এটা আমার ব্যক্তিগত থেকে বলছি যে আপনারা যে গণভোটের আয়োজন করছেন, তো গণভোটে এই- আসছেন এই- কেন last? এই গণভোটের বিপক্ষে যদি কোনো একটা রিট হয়ে যায়, আর আল্লাহ না করে যদি হাইকোর্ট না, এই কারণে তো আমরা রিটটা বাস্তবায়ন আদেশের অ্যাকসেপ্ট কথা করে, বললাম। তাহলে কি হবে, নির্বাচনের দশা কি হবে? না, আর আমি এই গণভোটটা কোনো আলোচনা করতে চাচ্ছি না, কারণ কি গণভোটে শেষ পর্যন্ত সবাই একমতে অন্তত নির্বাচনের দিকে যাচ্ছেন। কিন্তু এই যে গণভোটে যে যাচ্ছেন, আমরা কতগুলো অপশন দিলাম, 3টা অপশন আপনি মানলেন না, তখন তো বাধ্য হয়ে কি option দিয়েছেন আপনি বলেন আমরা তো দেখি? আমরা আমরা বললাম যে আপনি নির্বাহী কি কি আদেশে, option? আমরা নির্বাহী আদেশের একটা কথা বলছি। কি বলছেন নির্বাহী আদেশে আপনার কি যে চেয়েছেন নির্বাহী আদেশে? আপনি বলছেন যে সমস্ত জুলাই সনদে যে সমস্ত ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যেগুলো আপনার সংবিধান সংশোধনের বিষয় ছাড়া অন্যগুলো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এটা তো আমাদের অথবা সবাই ছিল। অর্ডিন্যান্সে দিতে পারেন। এগুলো সবাই, এটা সবাই তাই না? তারপর সংবিধান ঠিক চাচ্ছে আছে, না তো তারপরে সংসদ। আপনি বলছেন না, আমরা বলছি সংবিধানের যে সংস্কারগুলো সেটা সংসদে যেতে হবে, এটা আপনি মানছেন না। তখন আমরা বললাম যে হাইকোর্টে বরঞ্চ এটা রেফারেন্স আনাও, সেটাও মানেননি। এটাও তখন রিট করে বাধ্য উড়াই হয়ে আপনারা গণভোট করছেন, ঠিক আছে, গণভোট না দিয়ে ভাই, এটা তো রিট করে উড়াইতে যাবে। না না, আমি একটু বলি, গণভোট দিয়ে আমরা বললাম ঠিক আছে, আপনারা যদি সমস্ত রাজনৈতিক দল আমরা চাই, আপনারা একে অপরকে বিশ্বাস করছেন না, তাহলে জনগণের কাছ থেকে রায় নিই আমরা। হ্যাঁ, তো সেটা তো বাধ্য হয়ে তখন 6 মাস আগেই ঐকমত্য না, কমিশন সেই আচ্ছা, প্রস্তাব কিন্তু 6 মাস আচ্ছা, আগে ভাইয়া, দিয়েছিল। এটা তো আপনি চাপিয়ে ওকে, দিলেন। আমরা